জাননি যেই সিদ্দিক আকবরের মা পানি নিয়ে যখন কি করলেন, দাঁড়িয়ে থাকলেন, বসে যখন থাকলেন, সিদ্দিক আকবর ডাক দিয়া কই, মাহারে ও মা, আমি পানি খাবো না। তখন জিজ্ঞাসা করলাম, কেন পানি খাবি না? হাইরে মা ডাক দিয়া কই, কেন পানি খাবি না, কেন পানি খাবি না? তখন সিদ্দিক আকবর বললেন, মা আমি যাকে ভালোবাসি জানের চাইতে বেশি মহাব্বত করি, যতক্ষণ পর্যন্ত আমি রসুলকে দেখব না ততক্ষণ পর্যন্ত আমি সিদ্দিক আকবর পানি পান করব না। জোর বলুন সুবহানাল্লাহ। হাইরে সিদ্দিক আকবর ডাক দিয়া কয়, মা গো মা, ও মা, আমি পানি পান করবো না, পানি পান করবো না। যুবক, ও মায়ার নবী, আমার রাহমাতুল লিল আলামিন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামটুকু মনোনীত করেছেন, আমাদেরকে ইসলামটুকু পছন্দ করেছেন আমার আল্লাহ। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, শুনে নাও বান্দা, এই দুনিয়ার জমিন ইসলামটুকু প্রতিষ্ঠিত করার জন্য আমার রাসূল অনেক মার খেয়েছেন, আমার রাসূল পাক অনেক মার খেয়েছেন, শুধু একমাত্র ইসলামটুকু জিন্দা করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূলকে ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী রাহমাতুল লিল আলামিন। সিদ্দিক আকবর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইভাবে ইসলামটুকু আর গোপনে কিভাবে দাওয়াত দিবেন? আমি সিদ্দিক আকবরের মনে চাই ইসলামটুকু যেন প্রকাশ্যে দেওয়ার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। কার মনে চাই? সিদ্দিক আকবরের। জোরে বলুন না সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমি সিদ্দিক আকবর মনে চাই ইসলামটুকু প্রকাশ্যে দেওয়ার জন্য। আমি সিদ্দিক আকবর দেখলাম এমন কাফেররা এমন এক জায়গার মধ্যে গোপনের মধ্যে মিটিং করতেছে আপনি রাসূলকে জনম মারার জন্য। জোরে বলুন না নাউজুবিল্লাহ। সিদ্দিক আকবরের কথা শুনে আবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন, ও সিদ্দিক আকবর, ও সিদ্দিক আকবর, তুমি কিভাবে জানলা? সিদ্দিক আকবর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, কাফেররা এমন একটা মিটিং করতেছে, ওই মিটিং এর মধ্যে আমি শুনলাম আপনাকে মারার প্রস্তুতি। জোরে বলুন নাউজুবিল্লাহ। আকবর এই কথা বলার পরে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কথা, সিদ্দিক আকবরের কথা, কারণ সিদ্দিক আকবর আমার রাসূল পাককে বেশি ভালোবাসতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমার মনে চাই আপনি প্রকাশ্য কি করে ইসলামের দাওয়াত দেন। আমার রাসূল পাক ডাক দিয়া কই, সিদ্দিক আকবর, ও সিদ্দিক আকবর, তুমি এই কথা যখন বলেছ, আগামীকাল তুমি মানবগুলো যতগুলো ইসলামের ছায়ার তলে এসেছে সবাইকে একটা নিয়ে মজলিস আমি রাসূল করব। জোরে বলুন, আরো আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। সিদ্দিক আকবরের এই কথা বলার পরে এই জন্য যুবক, ও মায়ার নবী যখন বলেছেন, হঠাৎ করে সিদ্দিক আকবরের কথা যখন এই কথা যখন বললেন, সিদ্দিক আকবর কি করলেন? হঠাৎ করে যেই ইসলামের ছায়ার তলের মধ্যে এসেছে সবাইকে নিয়ে একটা মজলিস করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা যখন কি করলেন, মানুষ যখন জোগাড় করলেন, হঠাৎ করে সিদ্দিক আকবর যখন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মধ্যে যখন করলেন,
হঠাৎ করে কাফেররা সিদ্দিকে আকবরের মাথা মোবারক বাড়াই সিদ্দিকে আকবরের কাফেররা এমন ভাবে নিক্ষেপ করে দিলেন, জোরে বলুন না নাউজুবিল্লাহ। হঠাৎ করে সিদ্দিকে আকবর হঠাৎ করে বেহুশ হয়ে যখন পড়ে গেলেন, সিদ্দিকে আকবর বলতে লাগলেন, আমি যখন মাথার মধ্যে রক্ত যখন ঝরতেছে, সিদ্দিকে আকবর যখন বেশ হয়ে গেলেন, হঠাৎ করে সিদ্দিকে আকবর ও সিদ্দিকে আকবর যখন কি করলেন, বেহুশ যখন হয়ে গেলেন, হঠাৎ করে সাহাবায়ে কেরামরা ধরে সিদ্দিকে আকবরের গর মোবারকের মধ্যে নামা দিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সিদ্দিকে আকবর যখন মাথার মধ্যে যখন রক্ত মোবারক দিয়ে আমার সিদ্দিকে আকবর কি করলেন, খাইরে সিদ্দিকে আকবর হঠাৎ করে যখন মা তখন কি করলেন, মা পাশের মধ্যে দাঁড়িয়ে সিদ্দিকে আকবর কখন বেহুশ থেকে হুশ হইবেন ততক্ষণ পর্যন্ত মা পাশের মধ্যে দাঁড়িয়ে থাকলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আরে বাবা, দুনিয়ার জমিনের মধ্যে কেউ যখন আপন হবে না, খাইরে যখন করবা, আয়ের যখন দুনিয়ার জমিনের মধ্যে কেউ আপন হবে না, খাইরে দুনিয়ার জমিনের মধ্যে কেউ আপন হবে না, একমাত্র যিনি আপন হবে ইনি হলেন জনম দুকুনি মা, জোরে বলুন সুবহানাল্লাহ। সিদ্দিকে আকবর কি করলেন, যখন বেহুশ কখন হুশ হবে মা পানি নিয়ে দাঁড়িয়ে থাকলেন, হঠাৎ করে সিদ্দিকে আকবর হঠাৎ করে যখন বেহুশ যখন হুশ হয়ে গেলেন, মা ডাক দিয়ে কয়ে, পুত্রে ও ফুতুরে, আমি পানি দাঁড়িয়ে আসলাম, তুই যখন বেহুশ হয়ে গিয়েছস, আমার ছেলের জন্য আমি এতক্ষণ পর্যন্ত পানি নিয়ে বসে থাকলাম। অফু, তুই যখন কি হয়ে গেল, বেহুশ থেকে যখন হুশ হয়ে গিয়েছস, আগে তুমি এক গ্লাস পানি পান করো, জোরে বলুন সুবহানাল্লাহ। পানি কি করো? পান করো। কারণ দুনিয়ার জমিনের মধ্যে কেউ আপনার আপন না হইল, একমাত্র যিনি হবেন ইনি হলেন আপনার আমার জনম দুকুনি মা, জোরে বলুন সুবহানাল্লাহ। হায়রে আমার মুরব্বিরা, ও আমার মুরব্বিরা, জাননি যেই সিদ্দিকে আকবরের মা পানি নিয়ে যখন কি করলেন, দাঁড়িয়ে থাকলেন, বসে যখন থাকলেন, সিদ্দিকে আকবর ডাক দিয়া কই, মাহারে ও মা, আমি পানি খাবো না। তখন জিজ্ঞাসা করলাম, কেন পানি খাবি না? হাইরে মা ডাক দিয়া কই, কেন পানি খাবি না, কেন পানি খাবি না? তখন সিদ্দিকে আকবর বললেন, মা, আমি যাকে ভালোবাসি জানের চাইতে বেশি মহাব্বত করি, যতক্ষণ পর্যন্ত আমি রসুলকে দেখব না ততক্ষণ পর্যন্ত আমি সিদ্দিকে আকবর পানি পান করব না, জোরে বলুন সুবহানাল্লাহ। হাইরে সিদ্দিকে আকবর ডাক দিয়া কয়, মা গো মা, ও মা, আমি পানি পান করব না, পানি পান করব না, আগে আমার রাসূল পাকের দরবারে নিয়ে যাও, জোরে বলুন সুবহানাল্লাহ। মা কি করলেন, কাফেররা আম সিদ্দিক আকবরকে দেখতে পাইবে, হাইরে মা চিন্তা করলেন, আমার পুত্রের রাসূল পাকের দরবারে কেমন করে নিব, কেমন করে নিব। মা কি করলেন, সিদ্দিকে আকবরকে এমন ভাবে মায়ের আসলের দিকে এমন করে মাথা মোবারকটা এমন ভাবে লুকাইয়ে আমার রাসূল পাকের দরবারে হাজির করলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। হাইরে আমরা মাকে গালি দিই, মাকে আমরা কেমন করে গালি দিই। আপনি দৌলতপুর জমিনের মধ্যে মা বললেন, পুত্রে, আমি যখন বাসের মধ্যে যখন আমি কি করলাম, ডুবে গেলাম, আমার কোনো বাসার দরকার নাই, আমার কোনো বাসার দরকার নাই, আমি মা দুনিয়ার জমিন কত দেখলাম,
দুনিয়া দেখার শখ নাই ফুতরে। ওই দৌলতপুরের জমিনার মধ্যে মা কি করলেন, মা জীবনটা দিয়ে দিলেন। ছেলেদেরকে এমন বাসের জানালার ফাঁকের মধ্যে দিয়ে দিলেন, ফুত তুমি বাঁচো, আমার বাঁচা কোনো দরকার নাই, আমার জীবনটা শেষ হয়ে গেল, আমার কোনো দুঃখ নাই, আগে আমার ফুতকে বাঁচাতে হবে। এটার নাম হচ্ছে জনম দুঃখনী মা। কথা কোন ঠিক না বেঠিক? আরে দেখলাম আমরা মায়ের কি আমরা অসম্মানী করি, আমরা মাকে দেখলে আমরা গালি দিই, আমরা মাকে দেখলে আমরা মাকে কত গালি দিই। হাইরে বাবা, মাকে গালি দিও না, গালি দিও না। বাসকালীর জমিনের মধ্যে দেখলাম মাকে এমন আত্মহত্যা করেছে, মাকে কতল করেছেন। হাইরে মা, জনম দুকুনি মা, আপনার আমাদেরকে এমন ভাবে 10 মাস 10 দিন পর্যন্ত কি করেছেন, গর্ভধারণ করেছেন। তুমি যখন পেটের মধ্যে ছিলা, মা বলে না, মা বলে না অফু তোকে আমি এমন কষ্ট করে নিয়েছি, এমন মা কোনোদিন উফ শব্দ বলে নাই। আজকে মাকে তুমি গালি দাও, আজকে মাকে তুমি খারাপ ব্যবহার করো, আজকে মাকে তুমি খারাপ ব্যবহার করো। এই সিদ্দিকে আকবর, সিদ্দিকে আকবর কেমন ভালোবাসা মায়ের যখন দিলেন। আর সিদ্দিকে আকবর ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মা আমার মাকে যখন আমাকে যখন পানি দিলেন, হঠাৎ করে মাকে বললাম আমি পানি পান করব না। আমি আমার সিদ্দিকে আকবর জানের চাইতে যাকে ভালোবাসি, যাকে বেশি মোহাব্বত করি, আমি আমার মার মোহাব্বতটা সবকিছু উদারতা করে নবীর ভালোবাসা আগে আমি প্রদান করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি وعلى علي سيدنا। বাবারা, আমার রাসূলকে যারা পাথর মেরেছেন তারা কি মুসলমান না কাফের? আরো জবান খুলে বলেন, তারা কি? আরে কাফেরের ভয়ঙ্কর হবে। হঠাৎ করে যখন আমরা কেন নবী নবী করি, জলিল শাহ ভান্ডারীর মানুষ, মিরে ফারা মানুষ কেন নবী নবী করে? ওই কবরে, ওই হাসরের ময়দানে আপনার বাবা যাবে না, ওই হাসরের ময়দানে আপনার মা কোনোদিন আপন হবে না, ওই কবরের মধ্যে আমার ভাই কোনোদিন আপন হবে না। আমরা ওই জন্য নবী নবী করি। একমাত্র আমরা নবীর হওয়ার নবী নবী কারণ হচ্ছে নবীর শাফাআত, হচ্ছে নবীর মহব্বত আমাদের জানার চাইতে মহব্বত বেশি। কথা কোন ঠিক না বেটি? হাইরে যখন কাফেররা যখন আকাশের জমিনের হাসরের ময়দানে যখন উঠবে, আরে বাবা আমার আল্লাহ বলেছেন, ও কাফেররা জেনে রাখো, জেনে রাখো, জেনে রাখো, আমি আল্লাহ কাফের দিকে নারুল্লাহিল মুকাদা, আমি আল্লাহ কাফেরদেরকে আমার পক্ষ থেকে জাহান্নামের মধ্যে কাফেরের দিকে জ্বালাবো। জোরে বলুন না নাউজুবিল্লাহ। আরে বাবা কেন? কাফেরদের কোনো আমার আল্লাহ পছন্দ করে না। আমার আল্লাহ বলে, যাদেরকে নবী যারা মোহাব্বত করে আমি আল্লাহ তাদেরকে বেশি মোহাব্বত করি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কই, বান্দা ও বান্দা, আমি যখন নারুল্লাহিল মুকাদা ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আমার আল্লাহ বলবে হাসরের ময়দানে মানুষ হইবে 2 ভাগ। কয় ভাগ? আরো জবান করো, কয় ভাগ? ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, কোরআনের আয়াত। আমার আল্লাহ কয়, বান্দা ও বান্দা, হাসরের ময়দানে যখন মানুষ যখন 2 ভাগ যখন হয়ে যাবে, আমার আল্লাহ বলবে, যারা নবীর মুহাব্বত যারা বেসেছিলি, নবীর মুহাব্বতে যারা মুহাব্বত করেছিলি, তারা এক পাশে হয়ে যাও, আর যারা কাফের ছিলি তোমরা বাম দিকে হয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলবে, উজুহু ইয়াউমা ইযিন আলাইহা গবারা। জোরে বলুন, আরো আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিবে, কাফেররা ও কাফেররা শুনে নাও, শুনে নাও, উজুহু ইয়াউমা ইযিন আলাইহা গবারা। যখন কাফেরদের যখন বাম দিকে
দিকে যখন নেওয়া হবে তখন তাদের চেহারাগুলো কালো হয়ে যাবে। জোরে বলুন আল্লাহু আকবার। কি হয়ে যাবে? কি হয়ে যাবে? কালো হয়ে যাবে। উজুহু ইয়াউমা ইযিন আলাইহা গবরা। হাই তারা আফসোস করবে দুনিয়ার পৃথিবীর মানুষ আল্লাহকে যখন বলবে, আল্লাহ আমরা তো ওরা মানুষ, আমরাও মানুষ, ওনাদেরকে ডান দিকে করলেন, আমাদেরকে বাম দিকে করলেন। হাই হাই আফসোস করবে আমার আল্লাহ, বলবে ফেরেশতা, ও ফেরেশতা তাদেরকে জানাই দাও না, দুনিয়ার জমিনের মধ্যে হায়াত পাওয়ার পরও আমার নীতি মেনে আমার নামাজগুলো আমাকে বিশ্বাস করে নাই, আমার রাসূলের সাথে যারা বেয়াদবি করেছে আজকে ওদেরকে রেহাই হবে না, ওদের রেহাই হবে না। তখন তারা বলবে, হাই হাই দুনিয়ার জমিনের মধ্যে আমরা কি করলাম, এত বড় হায়াত পাওয়ার পরে কি করলাম। তখন তারা আফসোস করবে। ওই দিন কি আফসোস কি আর কি দুনিয়ার জমিনের মধ্যে যারাই আফসোস করবে হাসরের ময়দানে সেটাই কি কাজে আসবে? কথা বলেন না, কাজে আসবে? কাজে আসবে না। আমার আল্লাহ বলবে, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। জোরে বলুন, আরো আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। ওই আমরা যেমন বান্দা, কাফেররাও আল্লাহর বান্দা, কথা কোন ঠিক না বেঠিক? হিন্দুরা যখন আল্লাহর বান্দা, আমরাও আল্লাহর বান্দা। আমরা যারা নবীকে মহব্বত করি তাদের জন্য রয়েছে জান্নাত, আর যারা আল্লাহর নবীকে মহব্বত করে নাই, আল্লাহর বিরোধীদের ছিল, তারাও কিন্তু কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। কথা কোন ঠিক না বেঠিক? যখন বলবে আল্লাহতানি কদ্দামতু লিহায়াতি, তখন বলবে, খাই খাই এই দুনিয়াটা আমরা কি জন্য কাটাইলাম, আমরা কি জন্য কাটাইলাম, আমরা কি জন্য কাটাইলাম। ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, আফসোস করবে, আফসোস করবে। হাই হাই আমরা দুনিয়ার জমিনের মধ্যে কেন প্রাধান্য দিলাম না, আমরা কেন নবীকে মুহাব্বত করলাম না, আমরা কেন নবীর মুহাব্বত ভালোবাসা অন্তরের মধ্যে রাখলাম না, আমরা কেন নবীর প্রতি ঈমান আনলাম না। ওই সময়ের মধ্যে কাফেররা জাহান্নামীরা মাথার উপর কপাল মেরে আফসোস করবে। জোরে বলুন না আল্লাহু আকবার। এরপরে কি করবে? উজুহু ফাগুল্লু সুম্মাল জাহিম সাল্লু। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিবে ফেরেশতারা, ও ফেরেশতারা, খুযুহু ফাগুল্লু, তাদেরকে ধরো, জাহান্নামীদেরকে ধরো, তাদেরকে শিকল বন্দী করো। জোরে বলুন আল্লাহু আকবার। আরো আওয়াজ বলুন না আল্লাহু আকবার। আমার আল্লাহ বলবে ফেরেশতারা, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিম সাল্লু, তাদেরকে এমন ভাবে 70 হাতের শিকল দিয়ে এমন ভাবে তাদেরকে কি করা, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিম সাল্লু, তাদেরকে এমন ভাবে ধরবে জাহান্নামের মধ্যে, এমন ভাবে ধরবে 70 হাত শিকল দিয়ে তাদেরকে জাহান্নামের মধ্যে ফেলাই দেবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আরো আওয়াজ বলুন না নাউজুবিল্লাহ। আমার আল্লাহ বলবে, ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়াখুযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। আরে তাদের যখন কালো, যখন চেহারা যখন হয়ে যাবে, হঠাৎ করে তারা চিন্তা করবে, হাই হাই আমাদেরকে এমন যদি পরিস্থিতি যদি হতো, আমরা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর দিকে তাকতাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি। আমার আল্লাহ কইবে, বান্দা ও বান্দা, ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়াখুযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হায়রে বান্দা, যখন চোখ বাইবে কাফেররা যখন চাইতে চাইবে না, তখন বলবে আমরা যাব না, আমরা ওই জাহান্নামের মধ্যে যাইতে মনে চাই না, আমরা যাব না, যাব না। হালে নামার মতো মানুষ আছে না নাই? আমার জবান খুলে পড়ুন, আছে না নাই?
ও বান্দা তোমাদেরকে ভালো খারাপ আমি তোমাদেরকে দিয়েছি। আমার আল্লাহ বলেছেন ফালিয়াদহাকু কলিলাও ওয়ালাবকু কাসীরা, দুনিয়াকে আমি আল্লাহ কম কম করে হাসো, বেশি বেশি কান্না করার জন্য আমি তোমাদেরকে বানাইছি। জোরে বলুন, আরো আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ যখন কি করলেন, যেই আল্লাযী কাফারু ইলা জাহান ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই বান্দাকে যখন পিছনের দিকে যখন বাঁধবে তখন বান্দা কান্নাকাটি শুরু করবে। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, তখন বলবে বান্দা পিছন দিকে বেঁধে এমন যে শিকল এমন ভাবে বাঁধিয়ে ওনাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাও। তখন বান্দা যাইতে চাইবে না, তখন বলবে আমি যাইতে পারবো না। তখন বলবেন তোমাদের যাওয়া দরকার নাই, তোমাদেরকে শিকল এমন বেঁধে ওয়াসিকাল্লাযীনা কাফারু, ও কাফেররা, তোমাদেরকে জাহান্নামের মধ্যে নেবার জন্য আমার আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। তখন ওই কি করবে, এমন ভাবে কি করবে যে ইউসবাহু মিন ফাওকিহিম রুউসিহিমুল হামিম, তখন তারা ওই যে জাহান্নামের মধ্যে হাবুডুবু খাবে। হাবুডুবু যখন খাবে তখন বলবে আর দুনিয়ার জমিনের মধ্যে এমন যদি হয়ে যাইতাম, আমরা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর দিকে তাকতাম, আমরা তো আল্লাহর দিকে না থেকে আজকে আমাদের কি হইল। তখন তারা আফসোস করবে। তখন তাদেরকে জাহান্নামের মধ্যে দিকে পালিয়ে হঠাৎ করে তারা জাহান্নামের মধ্যে কট কট করে জাহান্নামের আগুনগুলো গ্রাস করবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। হঠাৎ করে তারা কি করবে, এমন কুল্লামা নাদিয়াত জুলুদুহুম বাদাল্লাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব, কুল্লামা নাদিয়াত জুলুদুহুম বাদাল্লাহুম জুলুদান, বান্দাকে যখন চামড়া যখন আগুনের মধ্যে যখন দেওয়া হবে তখন চামড়া কি হয়ে যাবে, পুড়ে যাবে। আর কথা বলার কি হয়ে যাবে, পুড়ে যাবে। ওই জাহান্নামীরা যখন কি করবে, জাহান্নামের মধ্যে যখন নেওয়া হবে, এটাই তো কোনো দুনিয়ার আগুন নয়, নারুল্লাহিল মুকাদা, এটাই হচ্ছে কার আগুন? আরো জবান খুলে বলুন কার আগুন? যখন কি করবে, যখন বান্দার যখন চামড়া যখন পড়ে যাবে তখন আমার আল্লাহ বলবেন কুল্লামা নাদিয়াত জুলুদুহুম বাদাল্লাহুম, তখন আবার পুনরায় আবার চামড়া ফুড়ে আবার পুনরায় চামড়া জমে যাবে। জোরে বলুন আল্লাহু আকবার। আরে বান্দা জাহান্নামের ভয় তোদের কেন নাই? আরে বান্দা তোদের জাহান্নামের ভয় কেন নাই? তখন বান্দা কখন বুঝতে পারবে, যখন হাসরের ময়দানে যখন উঠবে, ওই বান্দা যখন কাফেররা ডাকবে আল্লাহ সইতে পারি না জাহান্নামের আগুন, কুল্লামা নাদিয়াত জুলুদুহুম বাদাল্লাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব, বান্দা সইতে পারে না, ডেকে আল্লাহকে ডাকবে। আমার আল্লাহ বলবেন ওই সময় আই ডাকলে হবে না, কারণ দুনিয়ার জমিনের মধ্যে তোদেরকে পাঠাইছি লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষার জন্য পাঠাইছি। তোরা পরীক্ষার পাস হতে পারে নাই, তোদেরকে শিলমোহর হিসেবে তোমরা জাহান্নামের মধ্যে থাকবা। জোরে বলুন না নাউজুবিল্লাহ। তখন তারা কি করবে, আল্লাহকে যখন ডাক দিবে, আল্লাহ আর সইতে পারি না, আমরা আর কিভাবে সরব? তখন কি করবে, কুল্লামা জুলুদুম বাদাল্লাহুম, তখন বলবে দুই হাত আমাদের পুরো চার হয়ে গিয়েছে, আমাদের চোখগুলো চারকার হয়েছে, আবার চোখের দিকে আবার বাঁধালো, চামড়াগুলো আবার পুনরায় আবার ফিরে পাইলাম, আমাদের খিদে লাগছে। জোরে বলুন না আল্লাহু আকবার। ওই জান্নাতীরা জাহান্নামের দিকে তাকিয়ে থাকবে, হাই হাই আফসোস করবে, আজকে যদি আমরা ওদের সাথে যদি চলতাম, আজকে যদি আমরা ওদের সাথে যদি চলাফেরা করতাম, আমাদের সেই দিকে হয়তো। কারণ জান্নাতের মধ্যে থাকবে শুধু আরাম, কুল্লামা রুজিকু, জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে থাকবে জান্নাতি ফল, আর জান্নাতের মধ্যে ফল যখন থাকবে জান্নাতীরা হাই হাই কি করবে, আফসোস করবে, তারাও তো আমার ভাই ছিল, কিন্তু আমরা ওদের দিকে পা না দিয়ে
আমরা তো এমন ভাবে হয়ে গেলাম, সেটা আল্লাহর বিধিবাদ নবীর মুহাব্বতের কারণে আজকে আমাদেরকে জান্নাতের মধ্যে রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন বলবে জাহান্নামীরা, বলবে কাফেররা বলবে, আল্লাহ সইতে পারি না, আর সইতে পারি না। তখন আমার আল্লাহ বলবে, দরি দরি গরম পানি তাদেরকে জাহান্নামের থেকে তাদেরকে খাওয়াই দাও। জোরে বলুন নাউজুবিল্লাহ। দরি নামর যেই একটা গরম পানি এমন এই দিকে ঢুকলে আর যে মনটা এমন ভাবে ফাঁপা হয়ে যায়, এমন ভাবে আরো গরম হয়ে যাবে। হঠাৎ করে বলবে আল্লাহর খাইতে পারি না, আর খাইতে পারি না। আমার আল্লাহ ডাক দিবে, ফেরেশতারা রে, ও ফেরেশতারা, আমার কাফেররা বান্দা যখন খাইতে পারে না, তাদেরকে একটা কিলো জাক্কুম নামের একটা ফল এনে দাও। যেই জাক্কুম নামের ফল হচ্ছে দুনিয়ার জমিনের মধ্যে জাক্কুম নামের ফল গাছ যেটাই থাকবে, সারা পৃথিবীর মানুষ দুর্গন্ধে সবাই মরে যাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। তাদেরকে খাওয়াই হবে, জাক্কুম নামের ফল দেওয়া হবে। ওই বান্দা কাফেরদেরকে দেওয়া যখন হবে, তখন আমার আল্লাহকে যখন ডাক দিবে, আল্লাহ সইতে পারি না, এমন একটা দুর্গন্ধ আর সইতে পারি না, আমি এমন ভাবে জাক্কুম নামের ফলটা আমি খাইতে পারবো না। আমার আল্লাহ বলেছেন, ফি নারি জাহান্নামা, তোমাদেরকে জাহান্নামে থাকতে হবে, তোমাদের কোনো আর রেহাই নাই। জোরে বলুন নাউজুবিল্লাহ। বান্দা সেটাই জিজ্ঞাসা করো, সেটাই চিন্তা করো, আমার আল্লাহ যদি সে আপনার আমার দুনিয়ার জমিনটাকে যদি সে আমরা প্রাধান্য দিই, নবীর মুহাব্বতে থাকতে আমরা নবীর মুহাব্বত অন্তরের মধ্যে রাখি, আল্লাহর ভয় যদি কলবের মধ্যে রাখি, আমাদেরকে ঠিকানা হবে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ভালো কাজ করলে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আপনার আমার হবে বরাদ্দ হবে জান্নাতুল ফিরদাউস। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন, এতগুলো কোরআন আয়াত বললাম, 7 হতে 8 হতে 9টা আয়াত বললাম, এটা হবে একমাত্র জাহান্নামের মধ্যে যারা থাকবে তাদের খাদ্য হবে কি দুর্গন্ধ, এবং থাকবে কি জাক্কুম নামের ফল, থাকবে কি গরম পানি। কাদেরকে? জাহান্নামীদেরকে, কাফেরদেরকে। যদি আমরা যদি সে দুনিয়ার জমিনের মধ্যে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যদি দুনিয়ার জমিনের মধ্যে যদি সে আমরা থাকতে পারি, ভালো আমল করতে পারি, রাসূল পাকের পক্ষে থাকতে পারি, তাহলে আপনার আমার হয়ে যাবে জান্নাতুল ফিরদাউস এবং জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের আয়াত কার কথা? বেগুন মাতালা কার কথা? আল্লাহর কথা। আমার আল্লাহ বলেছেন, বান্দা তোকে সতর্ক করার জন্য আমি কোরআন দিয়েছি, তোকে সতর্ক করার জন্য বান্দা তোকে আমি কি দিয়েছি? যে আমার রাসূল পাককে দিয়েছি, সাহাবায়ে কেরামকে দিয়েছি, আউলিয়া কেরামকে দিয়েছি। কারণ কেন? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তারাও বেঁচেছে তোমাদেরকে বাঁচানোর জন্য। আলম ওলামাকে এদেরকে আমি ওয়ারিসদার হিসাবে, নবীর ওয়ারিসদার হিসাবে তোদেরকে বাঁচানোর জন্য, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, তাদেরকে সতর্ক করার জন্য দায়িত্ব দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সেজন্য আমরা কি করি? এখানের মধ্যে আমরা জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আপনার আমাদেরকে বলি। কারণ কেন? বাইরে ওই সময়ের মধ্যে যদি সে আমরা যদি কাফের যদি অন্তর্ভুক্ত হয়ে যায়, ওইখানের মধ্যে আওয়াজ করলে কি আর কাজ হবে? আরে কথা বলো না, কাজ হবে? मैं तो बीमारे नबी हूँ। MBN TV একটি ইসলামিক ইউটিউব চ্যানেল।